হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার মিনি মশলার বক্স বানানোর একটা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করছি। এটা তোমরা চাইলে অবশ্যই বাড়িতে বানাতে পারো। আমি এটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আমাদের যে জামা কাপড় কেনার যে বক্সগুলো হয় না, সেই বক্সটাকে নিয়েছি, দিয়ে ওটাকে কয়েকটা মাপ দিয়ে কেটে নিচ্ছি। এবার আমি এটা আমার মশলার বক্সের জন্য বানাচ্ছি, মানে একটা সাইজ আছে, তাই জন্য আমি সেই সাইজটা অনুযায়ী বানাচ্ছি। তোমাদের যদি ইচ্ছা হয় তোমার ছোটো বড়ো যে কোনো সাইজেরই করতে পারো। এবার আমি ওটা প্রথমে কেটে নিলাম। স্টেপগুলো দেখতেই পাচ্ছ যে একটুখানি হাইটটা কম বেশি হয়েছিল, তাই জন্য আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর এটা আমি কোথাও থেকে দেখে বানাচ্ছি না, এটা আমি সম্পূর্ণ নিচের মাথা থেকেই বের করে করছিলাম, তাই একটু ভুলভ্রান্তি অবশ্যই হয়েছে, সেগুলোকে একটু মার্জনা করে দেবেন। আর যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো তারপরে এটা একটু স্টেজ মেকআপ দেওয়ার মতোই, যে বক্সটা যাতে একটু শক্তপোক্ত হয়, তাই জন্য আমি ছোটো কার্ডবোর্ডগুলোকে কেটে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম। আর এইগুলো হয়ে যাওয়ার পরে আমি বক্সটাকে ভাবলাম যে এটা একটু উঁচু করা দরকার, নাহলে প্রবলেম হবে আমার মশলাগুলো ব্যবহার করতে। তাই আমি একটা খবর কাগজ নিয়ে সেটা রোল করে তার উপরে আটকে দিয়েছি। দিয়ে একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিলো বক্সটা, তাই আমি নিজেই একটুখানি কারুকার্য করলাম। অনেক দিন পর রং তুলি দিয়ে কিছু একটা করলাম। যাই হোক, একটা সাদা মাটায় ডিজাইন করেছি। তো ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু বক্সটাকে খুব কিউট লাগছিলো। মানে আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের এটা কেমন লেগেছে সেটাও জানিও, ভালো মন্দ যেরকমই হোক। তারপরে আমি ছোট্ট করে এখানে মিনি মশলা বক্স লিখে দিলাম, যাতে সবাই বুঝতে পারে যে এটা একটা ছোট্ট মশলার বক্স। আর এর মধ্যে আমি অনেক রকমই মশলা দিয়েছিলাম, মানে গোটা মশলা, তারপরে গুঁড়ো মশলা, নুন, চিনি, কালো জিরে, গোটা গরম মশলা, চা, মানে যে যে মশলাগুলো সাধারণত রান্না করতে লাগে। আর এটা হচ্ছে মশলা বক্সটার ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাবে, একদম ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।